কি বলে শুরু করব সেটা বুঝতে পারছি না, তো যাই হোক শুরু করছি। শুভ সোমবার, শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। তো চলো দেখো, আমি স্নান করলাম। আর স্নান করার পর তো সবাই কম বেশি ভালোবাসো নিজেকে পরিপাটি করতে। তো আজকে যে একটা বিশেষ কথা সেটা হচ্ছে, দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার প্লাস কৃষ্ণপক্ষ, আবার একাদশী। তাই যাই হোক, যে যেভাবে পালন করছো সেটা সবার জন্যে শুভেচ্ছা জানালাম। কারণ অনেকে একাদশী পালন করো, অনেকে সোমবার পালন করো, কারণ সোমবার সব মিলে তিথিটা খুব সুন্দর। তো যাই হোক, যে যেভাবে পালন করছো একটুকু ঠাকুরের কাছে স্মরণ রাখাটা খুব ভালো। তো যাই হোক, আমিও সকাল সকাল স্নান করলাম। আর স্নান করার পর ঠাকুর ঘরে যেতে হলে তো নিজেকে একটু পরিপাটি করতেই হয়, কারণ সবাই ভালোবাসে, কম বেশি প্রত্যেক মেয়েই ভালোবাসে নিজেকে একটু সাজুগুজু করতে। আর সাজুগুজু বলতে কি, স্নান করার পর একটু চুল আঁচড়ানো, সিঁদুর পরা, টিপ পরা, এগুলো হচ্ছে মেয়েদের একটা অলংকার বা অহংকার, সবচাইতে বেশি সৌন্দর্য। যেটা যতই যা কিছু দিয়ে সাজুক না কেন, এই সৌন্দর্যের সঙ্গে কোনো কিছুই ভাগ হয় না। তাই দেখো, আমিও একটু সেজে নিলাম। সবার কাছে আমিও তো কোনো আলাদা পরি না, তাই সবার মধ্যেই পরি, আর সেটা আমিও সেরে নিলাম। তো দেখো আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাওয়া। তারপর দেখো একটুকু আলতা পরে নিলাম। তো পুজোর ঘরে যাওয়ার জন্যে, কোনো বার বা তিথি অকেশনে পুজোর ঘরে যাওয়ার জন্য তো না, যেগুলো একটু দরকার, আলতা, সিঁদুর, সাজগোজ, সেটা না করা অবশ্যই প্রয়োজন, বা সুন্দরও লাগে, ভালোও লাগে সব কিছুতেই। জানি না, যে হয়তো অনেকে বলে যে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন অটুট হয় বা কী হয় সেটা যায় না, কিন্তু সেটা সম্পর্কটা হচ্ছে সম্পূর্ণ নিজের মনের মানসিকতা। কিন্তু সবচাইতে হচ্ছে কি, নিয়ম আর সৌন্দর্যটা হচ্ছে সবচাইতে বেশি সুন্দর। দেখো আলতাটা আমি পরে নিচ্ছি, কারণ আমি নিজেই পড়ছি, পড়তে পড়তে একটু ভিডিও করলাম। দেখো আমার আলতা পরা হয়ে গেছে। এবার চলো, আমার ঠাকুর ঘর থেকে ঘুরে এসেছি, সবাই মিলে একসঙ্গে ঠাকুর ঘর চলে যাবো। চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকের জন্য একটুকু আয়োজন করেছি, যাই হোক ফুল, বেলপাতা, ফল, যেটুকু আমার গোবিন্দ বা মহাদেব আমাকে জোগাড় করে দিয়েছে সেটুকু করেছি। চলো, এই সোমবার বলে আগে প্রথমে শিবকে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করে ধুয়ে নিলাম। এরপর আমার গোপু সোনাটাকে স্নান করে নিই, কারণ আজকের তিথিটা তো সব মিলে মহামিলন তিথি, তাই সবার জন্যেই ভালো। আর বাদবাকি ঠাকুর ঘরের মন্দিরটাকে, সব ঠাকুরকে একটু মুছে পরিষ্কার করে নিলাম, কারণ সব কিছুতে যেখানেই যাও না কেন পরিষ্কার থাকলে নিষ্ঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর দেখো আমি শিবলিঙ্গটার ওপরে একে একে সব কিছু দিয়ে দিয়েছি। যাই হোক, ঘি, মধু, দই, তিল, জব, সিদ্ধি, গঙ্গা জল, চিনি, যেটা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। কিন্তু আমার দুধ নেই, বাড়িতে দুধ নেই, তাই আমি জোগাড় করতে পারিনি। ভগবানের হয়তো ইচ্ছে নেই, সে জন্যে সে জোগাড় করে দেয়নি। আর এইটুকুই আয়োজন করেছি। দেখো ফল মিষ্টি যেটুকু পেরেছি, যেটুকু আমাকে করিয়েছে গোবিন্দ, সেটুকুই আমি জোগাড় করার চেষ্টা করেছি। আর ফুল, বেলপাতা, এটুকু দিয়েই আজকে পুজোটা সারার চেষ্টা করলাম। তো দেখো শিবলিঙ্গে জল ঢেলে দিলাম, বা বাদবাকি ঘরে ঠাকুরের ফুল জলগুলোও করে নিয়েছি। তো অবশ্যই জানাবা যে কে কেমনভাবে পুজো করলো, আর আমার পুজোটা কেমন হয়েছে। আমার পুজোতে আদৌ সবার মনের মতো হয়েছে কিনা সেটা জানি না, তো একটুকু চেষ্টা করেছি। তো সবাই বলো একবার, হর হর মহাদেব।